হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যেই এক্সপিরিয়েন্স যারা রয়েছে তাদের জন্য আমরা একটা স্পেশাল একটা টপিক আলোচনা করব। এই টপিকটা বেসিক্যালি লিমিট যে চ্যাপ্টার তার কিছু স্পেশাল পোর্শন। এই পোর্শনগুলো থেকে প্রত্যেক বছর যেই মেন্স, অ্যাডভান্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা অন্যান্য স্টেট এন্ট্রান্স যেগুলো আছে ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকবারই কিন্তু কোয়েশ্চেন কভার থাকে। তাই ভালো করে তোমরা এই টপিকগুলো দেখবে এবং যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই আমার সঙ্গে সেটা শেয়ার করবে। ওকে, তাহলে স্টার্ট করা যাক। আজকের টপিকটা আজকে কি সেটা আমরা ফার্স্ট দেখে নিই। আজকের যে লেসনগুলো আমরা কভার করব সেগুলো হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্মস, এল হসপিটাল রুল, স্যান্ডউইচ থিওরেম এবং এ স্পেশাল ইনডিটারমিনেন্ট ফর্মস। এই চারটে টপিকের ওপর আমরা আজকের ক্লাস ডিসকাশন করব। তো তোমরা ভালো করে টপিকগুলো দেখে আমার সঙ্গে শেয়ার করবে তোমাদের মতামত। ফার্স্টে আমি চলে আসছি ফার্স্ট টপিক ইনডিটারমিনেন্ট ফর্মসে। তো দেখে নেওয়া যাক যে ইনডিটারমিনেন্ট ফর্মস কাকে আমরা বলবো। তো ফার্স্ট আমি এখানে একটা লিমিট কনসিডার করেছি, লিমিট এল, লিমিটের ভ্যালুটা এল ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ডিভাইডেড বাই জি এক্স। এই ফর্মে আমি একটা লিমিটকে তার ভ্যালুটা এল দিয়ে ডিনোট করেছি। এরপর আমরা তিনটে স্পেশাল কেস এখানে আলোচনা করব। ফার্স্ট কেস হচ্ছে ইফ এফ এক্স ইকুয়ালস টু জিরো অ্যান্ড জি এক্স নট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ নিউমারেটরটা জিরো চলে আসছে বা ডিনোমিনেটর নট ইকুয়ালস টু জিরো। তো ভেরি অবভিয়াস এক্ষেত্রে লিমিটের ভ্যালুটা জিরোই আসবে। নেক্সট কেস হচ্ছে ইফ এফ এক্স নট ইকুয়ালস টু জিরো অ্যান্ড জি এক্স ইকুয়ালস টু জিরো, তো অর্থাৎ নিউমারেটর নট ইকুয়ালস টু জিরো বা ডিনোমিনেটর ইকুয়ালস টু জিরো। তো আমরা এটা জানি যে ম্যাথমেটিক্যালি যদি এরকম কেস অকার করে তো সেই ক্ষেত্রে আমরা বলি সেই ভ্যালুটা এক্সিস্ট করে না। যেমন আমরা জানি যে ট্যান পাই বাই টু এর ভ্যালু ডাজ নট এক্সিস্ট, সিমিলারলি। তো এই ক্ষেত্রে আমরা বলবো লিমিট ডাজ নট এক্সিস্ট। ওকে, তাহলে এই ক্ষেত্রে লিমিটের কোনো এক্সিস্টেন্স আমরা পাবো না। এবার থার্ড কেস হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি স্পেশাল কেস। এই কেসে বলা হচ্ছে ইফ এফ এক্স ইকুয়ালস টু জিরো অ্যান্ড জি এক্স ইকুয়ালস টু জিরো, অর্থাৎ নিউমারেটর জিরো অ্যাজ ওয়েল অ্যাজ ডিনোমিনেটর জিরো, দেন এল টেক্স দ্য ফর্ম জিরো আপন জিরো, জিরো বাই জিরো। এই ফর্মটা এল এর হয়ে যাচ্ছে। এই যে ফর্মটা, দিস ফর্ম ইজ কল্ড ম্যাথমেটিক্যালি ইনডিটারমিনেন্ট ফর্ম। তাহলে বোঝা গেল যখনই কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে, সেটা লিমিট হোক বা অন্য যে কোনো ক্ষেত্রেই হোক, যখনই কোনো ফর্ম জিরো বাই জিরো এরকম ফর্মে চলে আসবে ভ্যালুটা, তখনই আমরা সেক্ষেত্রে সেই ফর্মটাকে আমরা বলবো ম্যাথমেটিক্যালি ইনডিটারমিনেন্ট ফর্ম। ওকে, তো আরও কিছু ইনডিটারমিনেন্ট ফর্ম এক্ষেত্রে রয়েছে, আমরা সেই ফর্মগুলোকেও এক্ষেত্রে দেখে নেব। তো আরও কিছু ইনডিটারমিনেন্ট ফর্মের মধ্যে রইল ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ, জিরো ইন্টু ইনফিনিটিভ, জিরো টু দি পাওয়ার জিরো, ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ, ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটিভ। এছাড়াও আমরা বলতে পারি জিরো টু দি পাওয়ার ইনফিনিটিভ, ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ, এক্সেট্রা। অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে আমরা বুঝতে পারছি না যে ভ্যালুটা কি হতে পারে বা ভ্যালুটা অনির্ণয়, ইনডিটারমিনেন্ট মানে হচ্ছে অনির্ণয়, মানে ভ্যালুটার আমরা ক্যালকুলেট করতে পারছি না, বিয়ন্ড ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা সেই ফর্মগুলোকে ইনডিটারমিনেন্ট ফর্ম বলে রিমার্ক করব বা মেনশন করব। ওকে, তাহলে এই ব্যাপারটাকে ইনডিটারমিনেন্ট ফর্ম বলা হচ্ছে। তো আমরা নেক্সট দেখে নিই। এরপর নেক্সট টপিক এল হসপিটাল রুল, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর টুডেজ লেসন। ওকে, তো এই ফর্মটা শুধুমাত্র কিন্তু জয়েন্টের জন্য নয়, যে কোনো এক্সামের ক্ষেত্রে এই ফর্মটা ভীষণই ইম্পর্টেন্ট, কিন্তু বিভিন্ন কিছু কিছু স্টেট এক্সামের ক্ষেত্রে বা বোর্ড এক্সামের ক্ষেত্রে কিন্তু এই রুলটা অ্যাপ্লিকেবল নয়। যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে যদি আমরা বলি, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে এইচএস এক্সাম বা 11-এর ফাইনাল এক্সামের জন্য কিন্তু এই রুলটা অ্যাপ্লিকেবল নয়, কিন্তু আমরা এমসিকিউর ক্ষেত্রে ইউজ করতেই পারি, কারণ সেক্ষেত্রে আমাদের শুধু আনসারটাই ইম্পর্টেন্ট। তো দেখা যাক এই রুলটা কি। Let fx and gx be two functions defined on some domain D. fx এবং 2x gx আমরা দুটো ফাংশন কনসিডার করছি যারা কোনো একটা ডোমেন, সাপোজ সেটাকে ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করলাম, সেই ডিতে ডিফাইন করা আছে। তো ডোমেন ব্যাপারটা আমি একটা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এরপর ফার্স্ট কন্ডিশন হলো লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু এ জি এক্স ইকুয়ালস টু জিরো। এই কন্ডিশনটা এরা ফুলফিল করছে।
সেকেন্ড কন্ডিশন হলো fx and gx both are continuous at x equals to a, এরা দুজনেই x equals to a একটা পয়েন্ট এই ডোমেনের মধ্যে, সেই পয়েন্টে তারা বোথ কন্টিনিউয়াস হচ্ছে। অ্যান্ড থার্ড কন্ডিশন ইজ fx and gx both are differentiable at x equals to a, তারা দুজনেই ডিফারেন্সিয়েবল হচ্ছে x equals to a পয়েন্টে। তাহলে এই তিনটে কন্ডিশন যদি fx and gx এই দুটো ফাংশন মেনটেন করে বা ফুলফিল করে, তাহলে আমরা বলবো দেন লিমিট x টেন্ডস টু a fx by gx equals to f dash a by g dash a। ওকে, তাহলে সেই ক্ষেত্রে লিমিটের ভ্যালুটা হয়ে যাবে f dash a by g dash a। এটা ভীষণই ইজি ক্যালকুলেট করা, অর্থাৎ আমরা দেখব পরবর্তী এক্সাম্পলে যে এই ফর্মে যদি কোনো লিমিটকে বের করা হয়, সেক্ষেত্রে লিমিটের ভ্যালু উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড আমরা বের করে নিতে পারি, যেখানে সেই লিমিটটা যদি আমরা অন্য কোনো মেথডে বা স্পেশাল ফর্ম দিয়ে বা কোনো স্ট্যান্ডার্ড লিমিটে ভেঙে যদি করতে যাই, প্রচুর টাইম সেক্ষেত্রে নিয়ে নেবে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে প্রোভাইডেড জি ড্যাশ এ নট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ যেন ডিনোমিনেটরটা জিরো না আসে। এবার কেউ কোয়েশ্চেন করতেই পারো যে যদি ডিনোমিনেটরটাও জিরো চলে আসে এক্ষেত্রে তাহলে কি হবে? তাহলে আমরা নেক্সট কেসটা আলোচনা করছি। ইফ ফার্দার f dash x and g dash x also satisfy the above three conditions, এরপর f dash x আর g dash x যদি এই তিনটে কন্ডিশনকে ফুলফিল করে যেগুলো আমরা আগে আলোচনা করলাম, অর্থাৎ লিমিট x টেন্ডস টু a f dash x equals to লিমিট x টেন্ডস টু a g dash x equals to 0, এবং f dash x g dash x both are continuous at x equals to a, and f dash x and g dash x both are differentiable at x equals to a। ওকে, তাহলে f dash x আর g dash x যদি এই তিনটে কন্ডিশনকে আবার ফুলফিল করে, সেক্ষেত্রে আমরা বলবো লিমিট x টেন্ডস টু a fx by gx equals to লিমিট x টেন্ডস টু a f dash x by g dash x equals to f double dash a by g double dash a। তাহলে বোঝা গেল এই ডেরিভেটিভটা আর একটা ডেরিভেটিভে এক্সটেন্ড করলো, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ছিল সেটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে পরিণত হলো। এইভাবে আমরা এই ফর্মটাকে আরও এক্সটেন্ড করতে পারবো। এই ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি জি ডবল ড্যাশ এ নট ইকুয়ালস টু জিরো, যদি জি ডবল ড্যাশ এ আবার জিরো চলে আসে তাহলে আমরা এই ফর্মটাকে আবার এক্সটেন্ড করে এফ ট্রিপল ড্যাশ এ বাই জি ট্রিপল ড্যাশ এ, এইভাবে আমরা ডেরিভেটিভটাকে আরও এক্সটেন্ড করতে পারবো। তাহলে বোঝা গেল এল হসপিটাল রুলের ব্যাপারটা। এরপর আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, দেখে নাও। তো ফার্স্ট আমরা এল হসপিটাল রুলের একটা অ্যাপ্লিকেশন এখানে দেখে নেব। তো আমি এখানে একটা কোয়েশ্চেন নিয়েছি। তো এখানে বলা হচ্ছে f theta equals to 1 by tan to the power 9 theta upon 1 plus tan theta whole to the power 10 plus 2 plus tan theta whole to the power 10 plus dot 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 plus 20 plus tan theta whole to the power 10। ওকে, এই পুরোটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস 20 tan to the power 10 theta, এই পুরোটাই কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে যতটা পার্ট রয়েছে পুরোটাই নিউমারেটরে রয়েছে, আর ডিনোমিনেটরে অনলি tan to the power 9 theta রয়েছে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে দ্য লেফট হ্যান্ড লিমিট অফ f theta as theta tends to pi by 2 is, এখানে চারটি অপশনস দেওয়া আছে। তো এখানে আমরা দেখব যে কোন অপশনসটা এই ক্ষেত্রে কারেক্ট। তো ফার্স্টে আমরা লেফট হ্যান্ড লিমিট যেভাবে বের করতে হয় সেইভাবে লিখে নিলাম, theta tends to pi by 2 মাইনাস, যেহেতু লেফট হ্যান্ড তাই মাইনাস দেওয়া হলো এখানে, নিয়ে পুরো ফাংশনটা f theta এর ভ্যালুটা এখানে লেখা হয়েছে। ওকে, এরপর আমরা এখানে একটা সাবস্টিটিউশন করছি, 1 by tan theta equals to আমরা x ধরে নিচ্ছি। তাতে করে কি হচ্ছে, যেহেতু থিটা টেন্ডস টু পাই বাই 2 মাইনাস, তো tan পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটিভ আমরা জানি, মানে অসংজ্ঞাত। তাহলে 1 বাই tan পাই বাই 1 বাই ইনফিনিটিভ যদি আমরা এখানে পারফর্ম করি, তাহলে x এর ভ্যালুটা 0 চলে আসছে। তো এখানে আমরা লিমিট x টেন্ডস টু 0 লিখলাম। এবার একটা কোশ্চেন হতেই পারে যে এখানে পাই বাই 2 মাইনাস ছিল, তো এখানে কেন আমি কোনো প্লাস বা মাইনাস দিইনি? কারণটা হচ্ছে আমি যখন এখানে tan পাই বাই 2 এর ভ্যালু বের করব তখন সেটা ইনফিনিটিভ হবে, আর ইনফিনিটিভ প্লাস বা ইনফিনিটিভ মাইনাস বলে কোনো কনসেপ্ট এক্ষেত্রে হয় না। তো সেই জন্য আমি এখানে সিম্পলি এটাকে x টেন্ডস টু 0 লিখেছি। ওকে, তো লিমিট x টেন্ডস টু 0। এরপর আমরা চেঞ্জটা দেখে নিচ্ছি। তাহলে 1 বাই tan টু দি পাওয়ার 9 থিটা যেটা, সেটা x টু দি পাওয়ার 9 হয়ে যাবে, যেহেতু x ইকুয়ালস টু 1 বাই tan থিটা ধরা হয়েছে। আর সেই অনুযায়ী পরপর প্রত্যেকটা টার্ম চেঞ্জ হয়ে যাচ্ছে, tan থিটার জায়গায় 1 বাই x বসে। ওকে, এরপর আমরা এই ভেতরের টার্মগুলোকে একটু সিম্পলিফাই করে নিলাম। তাহলে প্রথমটা 1 plus x whole to the power 10 by x to the power 10, as well as লাস্টের টার্মটা 20x plus 1 whole to the power 10 by x to the power 10, আর লাস্ট টার্মটা minus 20 by x to the power 10। ওকে, এরপর আমি যখন এটাকে নিচেরটাকে এলসিএম করছি তখন সেক্ষেত্রে নিচে x to the power 10 আর উপরে x to the power 9, তাহলে ক্যান্সেল আউট হয়ে এটা x হয়ে যাচ্ছে। বাকি টার্ম যেরকম থাকা সেরকম ভাবে অ্যারেঞ্জ রয়েছে। এবার এখানে আমরা লক্ষ্য করব যে যদি আমি x এর জায়গায় 0 পুট করি তাহলে আমার উপরে আসছে 1 plus 1 plus করে
20 নাম্বার অফ 1 অ্যাড হচ্ছে, তার মানে 20 আসছে উপরে, তাহলে 20 মাইনাস পরে আবার একটা 20 রয়েছে, তার মানে ইকুয়ালস টু 0, আর নিচে x ইকুয়ালস টু 0 বসালে 0, তাহলে আমাদের 0/0 এই ফর্মটা চলে আসছে। তাহলে আমরা জানি যে যখন ইনডিটারমিনেট বা 0/0 এই ফর্মটা আসবে তখন আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা এখানে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করলাম, তাহলে আমরা উপরটাকে ডেরিভেটিভ করছি অ্যাজ ওয়েল অ্যাজ নিচেরটাকে ডেরিভেটিভ করছি, তাহলে তোমরা ডেরিভেটিভ করে দেখে নিতে পারো, তাহলে আমাদের এই রেজাল্টটা এই ক্ষেত্রে আসবে। ওকে, এরপর আমি x এর জায়গায় 0 বসিয়ে দিচ্ছি, তাহলে x এর জায়গায় 0 বসালে রেজাল্টটা হয়ে যাচ্ছে এটা। এরপর আমি 10 কমন নিলাম, তাহলে 1 প্লাস 2 প্লাস ডট ডট 20, তাহলে এই পর্যন্ত সাম করলে 20 into 21/2 which is after calculation becomes 2100। তাহলে এই ক্ষেত্রে আমাদের অপশন সি টা হচ্ছে কারেক্ট অপশন। তাহলে বোঝা গেল এটা হচ্ছে এল হসপিটাল রুলের একটা অ্যাপ্লিকেশন। এখানে আমি 0/0 কেসে অ্যাপ্লাই করেছি, এখানে যদি ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ এই কেসটা থাকে তাহলেও তোমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবে। খালি একটা জিনিস একটু মনে রাখতে হবে যে ফাংশনটা যেন ওই তিনটে কন্ডিশন আমি যেটা থিওরিতে বললাম সেটা যেন মেনটেন করে। কারণ আমি যদি মনে করো সাপোজ এরকম একটা প্রবলেম নিই, লিমিট x টেন্ডস টু 0 বক্স x বাই x, এরকম সিম্পল একটা প্রবলেম নিলাম। তো এই ক্ষেত্রেও আমরা যদি x এর জায়গায় 0 বসাই তাহলে নিচেও 0 আসবে ওপরেও 0 আসবে, তাহলে ফর্মটা কিন্তু 0/0 চলে আসছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এল হসপিটাল রুল অ্যাপ্লিকেবল নয়, কারণ এই ক্ষেত্রে বক্স x ফাংশনটা x ইকুয়ালস টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস নয়, তাহলে ফাংশনটাকে কিন্তু ওই কন্ডিশন গুলো মেনটেন করতে হবে, তবেই আমরা এল হসপিটাল রুলকে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে বোঝা গেল এইভাবে আমরা কোনো প্রবলেমকে এল হসপিটাল রুলের সাহায্যে খুব ইজিলি সলভ করতে পারি। আমাদের লেসনের থার্ড টপিক দি স্যান্ডউইচ থিওরেম সম্পর্কে আলোচনা করব। তো এই থিওরেমের নামটা কিন্তু স্যান্ডউইচ যেরকম হয় তো সেরকম জাতীয় থিওরেমটা বলেই তার নামটাকেও স্যান্ডউইচ থিওরেম রাখা হয়েছে। এর আরেকটা নাম আছে যেটাকে আমরা স্কুইজ থিওরেম বলি। তো দেখা যাক স্যান্ডউইচ থিওরেম কেন এই থিওরেমটাকে বলা হচ্ছে। এক্ষেত্রে আমরা তিনটে ফাংশন f(x), g(x) এবং h(x) কনসিডার করলাম, যারা কোনো একটা ডোমেন ডিতে ডিফাইন করা আছে এবং তার সাথে সাথে এই কন্ডিশনটা ফুলফিল করছে, হুইচ ইজ f(x) লেস ইকুয়ালস টু g(x) লেস ইকুয়ালস টু h(x) ফর অল x বিলংস টু d। অর্থাৎ d ডোমেনের যে কোনো পয়েন্ট x এর জন্যই f(x) এর ভ্যালু g(x) এর থেকে ছোট আর g(x) এর ভ্যালু h(x) এর থেকে ছোট। ওকে, তাহলে এইভাবে তিনটে ফাংশন অ্যারেঞ্জ আছে। এরপর আমরা যদি লিমিট x টেন্ডস টু a f(x) ইকুয়ালস টু l পাই এবং লিমিট x টেন্ডস টু a h(x) ইকুয়ালস টু l পাই, অর্থাৎ যে ফার্স্টে আছে যে ফাংশনটা তার লিমিটিং ভ্যালুটা যদি l হয় কোনো একটা পয়েন্ট a তে আর h(x) এর ক্ষেত্রেও l আসে, তাহলে আমরা বলবো যে মাঝখানে আছে অর্থাৎ g(x) তার ক্ষেত্রেও লিমিটিং ভ্যালুটা l হবে। তাহলে বোঝা গেল তো যে কেন এই থিওরেমটাকে স্যান্ডউইচ থিওরেম বলা হচ্ছে। যে স্যান্ডউইচের ক্ষেত্রে কি হয়, একটা আপার একটা ব্রেড থাকে, একটা লোয়ার ব্রেড থাকে, আর মাঝখানে কিছু সাবস্টেন্স যেটা কোনো খাদ্যবস্তু বা অন্য কোনো জিনিস দিয়ে ফুলফিল করা হয়। তো এই ক্ষেত্রেও সেরকম f(x)টা হচ্ছে ফার্স্ট ফাংশন এই সিকোয়েন্সের, h(x)টা হচ্ছে থার্ড ফাংশন। তো এই দুটো ফাংশন যদি একই লিমিটের দিকে টেন্ড করে তাহলে মাঝখানে যে ফাংশনটা আছে g(x) সেও সেম লিমিটের দিকে টেন্ড করবে। এই ব্যাপারটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিচ্ছি যে কিভাবে আমরা স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করতে পারি কোনো প্রবলেম যদি স্যান্ডউইচ থিওরেম দিয়ে সলভেবল হয়। তো আমরা নেক্সট প্রবলেমে একটা স্যান্ডউইচ থিওরেমের অ্যাপ্লিকেশন দেখব। তো এখানে কোশ্চেনটা হচ্ছে f r arrow r একটা পজিটিভ ইনক্রিজিং ফাংশন which is defined with the condition limit x tends to infinity f(3x) by f(x) equals to 1, এইভাবে একটা লিমিটের উপর ডিফাইন করা আছে। then we have to find limit x tends to infinity f(2x) by f(x). এখানে চারটে অপশনস আছে, তো আমরা দেখব কোন অপশনটা কারেক্ট হচ্ছে। তো ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি f টা হচ্ছে একটা পজিটিভ ইনক্রিজিং ফাংশন, তাহলে আমরা বলতে পারি যে f(x) লেস ইকুয়ালস টু f(2x) লেস ইকুয়ালস টু f(3x), কারণ যত x এর উপর মাল্টিপল আমরা করতে থাকবো তত ফাংশনের ভ্যালুটা ইনক্রিজ করতে থাকবে, যেহেতু f টা ইনক্রিজিং ফাংশন ফর অল x বিলংস টু r। ওকে, এরপর আমরা f(x) কে টোটাল এই ইনইকুয়ালিটিটাকে আমরা f(x) দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে f(x) by f(x) লেস ইকুয়ালস টু f(2x) by f(x) লেস ইকুয়ালস টু f(3x) by f(x). ওকে, পুরো ইনইকুয়ালিটিটাকে f(x) দিয়ে ডিভাইড করে দিলাম, এবং যেহেতু f(x) টা হচ্ছে পজিটিভ ইনক্রিজিং তাহলে আমরা বলতে পারি f(x) not equals to 0 for any x belongs to r। ওকে, এবার এর ভ্যালুটা হচ্ছে 1, আমরা f(2x) by f(x) এই পার্টটাকে g(x) কনসিডার করছি আর f(3x) by f(x) পার্টটাকে h(x) কনসিডার করছি। ওকে, আচ্ছা, এরপর আমরা
লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটিভ 1 যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে ভ্যালুটা 1ই থাকবে, আর লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটিভ hx যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে hx ইকুয়ালস টু ধরা হয়েছে f3x বাই fx কে, তাহলে তার ভ্যালুটা 1 অ্যাকর্ডিং টু দ্য গিভেন কন্ডিশন। ওকে, তাহলে এবার স্যান্ডউইচ থিওরেম বলছে যে যদি ফার্স্ট ফাংশনটা ইনক্রিজিং সিকোয়েন্সের ফার্স্ট ফাংশনটা যদি এল লিমিটে টেন্ড করে এবং লাস্ট ফাংশনটাও যদি এল লিমিটে টেন্ড করে তাহলে মিডিলে যে ফাংশনটা থাকবে সেও এল লিমিটে টেন্ড করবে। তাহলে আমরা বাই স্যান্ডউইচ থিওরেম বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটিভ gx ইকুয়ালস টু অলসো 1। এবার gx এর ভ্যালুটা যা আমরা ধরেছিলাম সেটা আমরা এখানে পুট করে দিলাম f2x বাই fx, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লিমিটের ভ্যালুটা 1 আসছে। তাহলে এই ক্ষেত্রে অপশন সি ইজ দা কারেক্ট অপশন। তাহলে বোঝা গেল যে এইভাবে আমরা স্যান্ডউইচ থিওরেমকে অ্যাপ্লাই করতে পারবো। আমাকে খালি যেটা মেন সেটা হলো একটা সিকোয়েন্স খুঁজে বের করা যে সিকোয়েন্সটা একটা অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে এবং সেই সিকোয়েন্সের প্রথম যে ফাংশনটা তার লিমিটিং ভ্যালুটা আমাকে জানতে হবে এবং লাস্টেরটাও আমাকে জানতে হবে বা বের করে নিতে হবে, তাহলে আমরা মাঝখানে যে ফাংশনটা থাকবে তার লিমিটটাকেও সেম বলে দিতে পারবো। ওকে, ফাইনালি আমরা আমাদের আজকের লেসনের লাস্ট টপিক যেটা হচ্ছে একটা স্পেশাল ইনডিটারমিনেট ফর্ম, যেটা তোমরা দেখতে পাচ্ছ 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ। এই স্পেশাল ইনডিটারমিনেট ফর্মটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখানে আমি একটা লিমিট কনসিডার করেছি, তোমরা দেখতে পাচ্ছ লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়ালস টু 0 এবং লিমিট এক্স টেন্ডস টু এ জি এক্স ইকুয়ালস টু 0, অর্থাৎ এফ এক্স আর জি এক্স এই দুটো ফাংশনের লিমিটটা এ পয়েন্টে 0 আসছে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ 1 প্লাস এফ এক্স হোল টু দি পাওয়ার 1 বাই জি এক্স, তাহলে তোমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দেখতে পারো। দেখো এফ এক্স এর ভ্যালুটা যেহেতু 0 তাহলে 1, আর উপরে জি এক্স এর ভ্যালুটা 0 তাহলে 1 বাই 0 মানে ইনফিনিটিভ। তাহলে ফর্মটা কিরকম আসছে 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ এই ফর্মে আসছে। তখন আমরা এই লিমিটের ভ্যালুটাকে বলতে পারি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স বাই জি এক্স। তাহলে তোমরা ভালো করে এই ফর্মটাকে দেখে নাও এবং নোট ডাউন করে রাখো যদি দরকার হয় তো, যে লিমিট এক্স টেন্ডস টু এ 1 প্লাস এফ এক্স হোল টু দি পাওয়ার 1 বাই জি এক্স ইকুয়ালস টু হবে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স বাই জি এক্স এরকম। ওকে, কিন্তু মাথায় রাখতে হবে এফ এক্স আর জি এক্স এর ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা ফুলফিল করতে হচ্ছে। আচ্ছা, এই ফর্মটাকে আমরা অন্য একটা ফর্মেও আমরা আলোচনা করতে পারি। তো অন্য ফর্মটা হলো ইফ লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়ালস টু 1, এখানে যেটা 0 ছিল সেটাকে আমরা 1 কনসিডার করছি, আর লিমিট এক্স টেন্ডস টু এ জি এক্সটা যেটা 0 ছিল সেটাকে আমরা এখানে ইনফিনিটিভ কনসিডার করছি। তাহলেও দেখো ফর্মটা সেক্ষেত্রে 1 টু দি পাওয়ার ইনফিনিটিভই থাকছে। ওকে, কারণ যেহেতু এক্ষেত্রে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স টু দি পাওয়ার জি এক্স আছে, তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ চলে আসছে এক্ষেত্রেও। এক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে ভ্যালুটা হবে আমাদের লিমিট এক্স টেন্ডস টু এ 1 প্লাস এফ এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার জি এক্স। তো এখানে কেন এটাকে এইভাবে লেখা হলো, কারণ হচ্ছে এটাকে এইভাবে লেখার ফলে এই ফর্মটা আগের ফর্মে রিডিউস করে যাচ্ছে। তোমরা দেখে নিতে পারো যে এফ এক্স এর ভ্যালুটা যদি আমরা 1 বসাই তাহলে 1 মাইনাস 1 0, তাহলে 1 থাকছে যেটা এখানে 1 ছিল, আর জি এক্স এর ভ্যালুটা সেক্ষেত্রে ইনফিনিটিভ থাকছে, তাহলে 1 বাই 0 ইনফিনিটিভ। তাহলে এইভাবে অ্যারেঞ্জ করার ফলে এটা আর এটা সেম হয়ে গেল। ওকে, তাহলে সেক্ষেত্রে লিমিটের ভ্যালুটা হবে ইকুয়ালস টু ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স মাইনাস 1 ইন্টু জি এক্স। ওকে, তাহলে সেক্ষেত্রে ভ্যালুটা হয়ে যাচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স মাইনাস 1 ইন্টু জি এক্স, কারণ না এই ফর্ম অনুযায়ী এফ এক্স এর রোলটা এখন প্লে করছে এফ এক্স মাইনাস 1 আর জি এক্স এর রোলটা এখানে প্লে করছে 1 বাই জি এক্স। তাহলে এই ফর্মে তোমরা এটা যদি বসিয়ে দেখো তাহলে এই ফর্মটা চলে আসবে। তাহলে এই দুটো ফর্ম হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ টাইপের ইনডিটারমিনেট ফর্ম। এর কিছু স্পেশাল কেস রয়েছে যেগুলো তোমরা প্রত্যেকে জানো, এই ফর্ম দুটো স্পেশাল কেসগুলোকে, তো আমি তাও একবার তোমাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি। তো স্পেশাল কেসগুলো হলো ইফ এফ এক্স ইকুয়ালস টু এক্স কনসিডার করা হয় আর জি এক্স ইকুয়ালস টু যদি এক্স কনসিডার করা হয় এক্ষেত্রে, আর এর ভ্যালুটাকে যদি আমরা 0 কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে দেখতে পাচ্ছ এর ভ্যালুটা 0 যেহেতু এক্স টেন্ডস টু 0 হচ্ছে, 1 প্লাস এফ এক্স এর ভ্যালুটা এক্স ধরেছি, তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, জি এক্স এর ভ্যালুটাও এক্স ধরেছি, ইকুয়ালস টু হবে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই এক্স। তো এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে উপরটা তাহলে 1 চলে আসছে, তাহলে ভ্যালুটা হয়ে গেল ই। তাহলে আমরা জানি যে এই লিমিটের ভ্যালুটা ই হয়, কিন্তু কি করে হয় সেটা কিন্তু এই থিওরেম থেকে আমরা বুঝতে পারলাম। এর আরেকটা স্পেশাল কেস হচ্ছে ইফ এফ এক্স ইকুয়ালস টু ল্যামডা এক্স অ্যান্ড জি এক্স ইকুয়ালস টু এক্স।
ওকে, তাহলে এফএক্সটাকে আমরা ল্যামডা এক্স কনসিডার করছি আর জি এক্সটাকে এক্স কনসিডার করছি, আর এ অ্যাজ ওয়েল অ্যাজ জিরোই থাকছে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস ল্যামডা এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। সেক্ষেত্রে আমরা যদি এখানে বসাই তাহলে ওপরটা হচ্ছে ল্যামডা এক্স আর নিচে হচ্ছে এক্স, তাহলে ক্যান্সেল আউট হয়ে উপরে ল্যামডা পড়ে থাকছে, তাহলে সেক্ষেত্রে ভ্যালুটা হয়ে গেল ই টু দি পাওয়ার ল্যামডা। ওকে, তাহলে এই দুটো স্পেশাল কেস তোমরা দেখে রাখবে। আরও দুটো স্পেশাল কেস হয় এক্ষেত্রে, আমি যেটা এখানে আর আলোচনা করিনি, যেমন লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স। অর্থাৎ তুমি যদি এক্সটাকে ওয়ান বাই ওয়াই ধরো, তাহলে এক্স টেন্স টু জিরো হলে ওয়াই টেন্স টু ইনফিনিটিভ হবে, তাহলে সেক্ষেত্রে ফর্মটা ই থাকছে ভ্যালুটা লিমিটের। ওকে, তো সেই কেসগুলোকে তোমরা এক্স এর জায়গায় ওয়ান বাই ওয়াই ধরে নিয়ে করে নিতে পারো। তাহলে এই ব্যাপারটা ভালো করে বুঝে নাও, কারণ এই টাইপের কিন্তু অঙ্ক জয়েন্টে ফ্রিকোয়েন্টলি দেখা যায় এসেছে। আমরা ইনডিটারমিনেট ফর্ম ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি এই টাইপের একটা প্রবলেম সলভ আউট করছি এখানে। তো এখানে বলা হচ্ছে p equals to limit x tends to 0 plus 1 plus tan square root x whole to the power 1 by 2x, then log p base e equals to চারটে অপশনস দেওয়া আছে, তো আমাকে দেখতে হবে কোন অপশনটা এক্ষেত্রে কারেক্ট। তো ফার্স্টে আমরা লিমিটটা বের করছি, তো p equals to যেটা দেওয়া আছে ফার্স্ট এটাকে লিখলাম। আচ্ছা, এক্ষেত্রে খেয়াল করো যে আমরা যদি x tends to 0 plus এখানে পুট করি তাহলে tan 0 equals to 0, তাহলে 1 plus 0 এটা থাকছে ব্র্যাকেটের মধ্যে, আর 1 by 0 equals to infinity, তাহলে টু দি পাওয়ার ইনফিনিটি, তার মানে ফর্মটা হয়ে গেল 1 টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে এই ফর্মে অঙ্কটা চলে আসলো। তো একটু আগে আমরা থিওরিতে আলোচনা করলাম, যদি লিমিট x টেন্ডস টু a 1 প্লাস fx হোল টু দি পাওয়ার gx এই ফর্মে থাকে এবং যদি ফর্মটা 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ আকারে হয়, তাহলে সেক্ষেত্রে তার ভ্যালুটা হয় e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু a fx into gx। ওকে, তাহলে আমরা একটু আগে এটাকে আলোচনা করেছি, তাহলে আমরা এখানে সেটা অ্যাপ্লাই করছি। তাহলে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 প্লাস, তাহলে দেখতে পাচ্ছ এক্ষেত্রে যে fx এর ভ্যালুটা হচ্ছে এখানে tan স্কয়ার রুট x আর gx এর ভ্যালুটা হচ্ছে 1 বাই 2x, তাহলে এই দুটো এক্ষেত্রে মাল্টিপ্লাই হয়ে গেছে। ওকে, এরপর আমরা লিমিটটা কি করে বের করছি দেখো, তাহলে হাফটাকে প্রথমে বাইরে বের করে দিলাম যেহেতু কনস্ট্যান্ট লিমিটের বাইরে চলে আসলো। এরপর tan স্কয়ার রুট x টাকে tan রুট x আর x কে রুট x করে হোল স্কয়ার করে দিলাম, তাহলে সেট হয়ে যাচ্ছে। এরপর আমরা জানি একটা স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলা আছে যে লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইকুয়ালস টু হচ্ছে 1। তো সেই রেজাল্টটা যদি এখানে কাজে লাগাই, এখানে আমি চাইলে রুট x টেন্ডস টু 0 প্লাসও করে নিতে পারি, তো সেই ক্ষেত্রে ভ্যালুটা হয়ে গেল 1, তাহলে e টু দি পাওয়ার হাফ। এরপর log p বেস e যখন বের করছি, তাহলে log e টু দি পাওয়ার হাফ বেস e, হাফটা আগে চলে আসছে, আর log e বেস e হচ্ছে 1, তাহলে আমাদের ভ্যালুটা চলে আসলো হাফ। তাহলে এই ক্ষেত্রে অপশন বিটা হচ্ছে কারেক্ট অপশন। তাহলে বোঝা গেল যে 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ এইটা একটা যদি কোনো অঙ্কে অ্যাপ্লাই করতে হয়, ফার্স্ট আগে দেখে নিতে হবে অঙ্কটার fx এবং gx এর রোলটা কে প্লে করছে, তারপর সেটাকে সেই অনুযায়ী মাল্টিপ্লাই করে ভ্যালুটাকে বের করতে হবে। এটা কিন্তু খুবই ইজি, মানে বুঝতে পারলে এই টাইপের অঙ্ক করাটা ভীষণই ইজি একটা প্রবলেম, এবং এটা জেই মেন্স 2016 এর একটা প্রবলেম, এবং প্রত্যেক বছরই মোটামুটি দেখা যায় যে এই টপিকগুলোর উপর যেগুলো ডিসকাশন করা হলো আজকে তার উপর কিন্তু প্রবলেম থাকে। তোমরা ভালো করে দেখো, আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমার সঙ্গে সেটা শেয়ার করবে। থ্যাংক ইউ।